বলা মনির কত আরে তুই কলে লাইন নেই। অমরবাড়ি আদর্শ উচ্চ বিদ্যালয় থাকে 24 জন পরীক্ষার্থী, তার মধ্যে 2.1 জন পাশ করছে, বাকি 16 একটা পাশ করে নাই। আমরা এই স্কুলের ভালো পরিমাণের লেখাপড়া করার দাবি জানাচ্ছি। এই বিশ্ববিদ্যালয়ের যে পরীক্ষা এসএসসি রেজাল্ট, ফুলবাড়ি উপজেলার মধ্যে সর্বনিম্ন রেজাল্ট এখানে 24 জন শিক্ষার্থী পরীক্ষায় উত্তীর্ণ, একজনও পাশ করে না। আর এই স্কুলে এত অনিয়ম, 42 লক্ষ টাকা কোথায় গেল, কিভাবে নিয়োগ দিচ্ছে, এটা আমরা উপজেলা প্রশাসনের কাছে জবাব দিই। সুষ্ঠুভাবে যেন পড়ালেখা হয়, সামনে যেন মান ভালো হয় পরীক্ষা। সব জায়গায় রেজাল্ট ভালো, এখানে রেজাল্ট সর্বনিম্ন, 24 জনের মধ্যে একজনও পাশ করে না। এটা কেমন? এই জন্য দুঃখজনক। এই এলাকাবাসীর পক্ষ থেকে আমরা আহ্বান জানাচ্ছি যেন এই স্কুলের শিক্ষার মান বৃদ্ধি হয় এবং শিক্ষকদের আরও চাহিদা করতে হবে যেন ছাত্রছাত্রীরা পড়ালেখা মনোযোগ বসে, অভিভাবকদের ডাকে বুঝাবে। এই জন্য আমরা আহ্বান জানাচ্ছি যেন স্কুলের মান, শিক্ষার মান বৃদ্ধি হয়। আমাদের এখানে স্কুলে জমি দান করছি, আমরা দাতা ফ্যামিলি। আমরা জানি এই স্কুলে পড়াশোনা হয় না। এর আগে আমরা সিম্পলভাবে অনেক বলছি যে ছাত্রছাত্রী এখানে পড়াশোনা হয় না, আপনারা আসেন শুধু মোড়ে চা খাওয়ার জন্য যান, ছাত্রছাত্রীর কোনো পড়াশোনার কোনো নাই। এটা খুব দুঃখজনক বিষয় যে ফুলবাড়ি থানার মধ্যে আমাদের অমরবাড়ি আদর্শ উচ্চ বিদ্যালয় এর আগে ইতিপূর্বে খুব ভালো পড়াশোনা ছিল, কিন্তু 24 জন ছাত্রছাত্রীর মধ্যে শিক্ষার্থীর মধ্যে একজন পাশ করছে, তাও এক সাবজেক্টে। এটা খুব দুঃখজনক বিষয়। তা আমরা এটার প্রতিকার চাই। এখানে আমরা এরকম একটা চাই যেখানে পড়াশোনা ভালো হোক, অবগতি চাই যে আমাদের ভবিষ্যৎ ছেলেমেয়েরা যেন এখানকার কিছু সাফল্য নিয়ে বাইরে যেতে পারে। আমাদের এটাই চাওয়া। এখানে কোনো পড়াশোনা হয় না, এখানে শুধু এরা আসে শুধু মোড়ে আমাদের বাজারে চা খাওয়ার জন্য আসে আর সময় কাটিয়ে আবার স্কুল থেকে চলে যায়, কিন্তু ছাত্রছাত্রী কোনো পড়াশোনা হয় না। আমরা এরকম শিক্ষার্থীকে জিজ্ঞাসাও করছি যে কী ব্যাপার, স্কুল ছুটি হলো কেন? স্যারেরা ছুটি দিল, ছাত্রছাত্রী উপস্থিতি নাই বেশি, এজন্য ছুটি দিল। আমরা এরকমও প্রশ্ন করছি ছাত্রছাত্রীরা যে কী ব্যাপার এত তাড়াতাড়ি ছুটি হলো? তো বলছে যে স্যাররা ছুটি দিল, আজকে স্কুলে গরম, বৃষ্টির দিন, বৃষ্টি গরম এরকম হলে কোনো বাহনা করে ছুটি দেয়, কিন্তু কোনো পড়াশোনা হয় না। বৃষ্টির দিন কি ওরা বেতন নেবে না? আমি কথা বলতে পারবো না। স্কুল আমরা তৈরি করছি, জমি দিছি, এরকম এলাকার মানুষের কাছ থেকে বাঁশ চায় নিয়েছি, ঘর বানাইছি 94 সালে। স্কুল হলো, স্কুলে লেখাপড়া সুন্দর হবে, ছাত্রছাত্রী সবাই লেখাপড়া ভালো শিখে কলেজে যাবে, বিভিন্ন এলাকায় যাবে, বিভিন্ন জন চাকরি পাবে, এই আশা করে আমরা এই স্কুল বানালাম। আমাদের জমি, আমরা চেষ্টা করে এই স্কুল বানিয়ে দিলাম। এখন মাস বেতন ঠিকই সরকার দিতেছে, কিন্তু পড়াশোনার নামে তো চালাকি দেখতেছি যে 24 জন 25 জন পরীক্ষা দিলে একটা লোক পরীক্ষা দিয়ে পাশ করে আর বাকি 23টা ছেলে কোথায় যাবে? তাহলে এখানে দেখতেছি শিক্ষক শিক্ষিকাদের জন্য একটু আমার মনে হয় 2 নম্বরই ঢুকে গেছে। ওরা তো আমরা গার্জেন হিসাবে আমাদেরকেও কোনো দিন ডাকে মিটিং করে বলে নাই আপনাদের ছাত্রছাত্রীরা একটু কম আসে, আপনারা সবাই একটু আমাদেরকে সহযোগিতা করেন, তাহলে তো আমরা চেষ্টা করতাম। কিন্তু এই চেষ্টা যখন করে নেই, এই পরীক্ষার রেজাল্ট পাওয়ার পর আমাদের মন খুব খারাপ। দেখি অমরবাড়ি আদর্শ বিদ্যালয়, এখানে 2000 ভোটার, আর এখানকার স্কুলে যদি ছাত্রছাত্রী একজন পাশ করে, তাহলে আমরা কেমন করে মুখ দেখাবো? এটা একটা কথা হলো নাকি? এটা দুঃখের বিষয়।